আমি যেটা বলেছি সেটা আমি না, প্রত্যেকটা মানুষই বলবে, কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন সর্বোচ্চ স্বপ্নটাই দেখে। এই সর্দারকে আমি চিনি, হ্যাঁ, খুবই ভালো, বাট নতুন তো আসলে সামনে একটা ড্রিম থাকে। তো যেহেতু শাকিব খান আমাদের একেবারে সবারই ড্রিম, সবাই উনার মতন হতে চায়। আমাকে প্রশ্ন করছেন নারী কি আটকে, তো আমি বলেছিলাম জায়েদ খান আটকে। এইটা নিয়ে তো কত হইচই হয়েছে, আপনারা নিজেই দেখেছেন। তো এখন এইটা নিয়ে আর কি বলবো, এটা পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু করতে চাই, নতুন কিছু বলতে চাই। আর আমার লাস্ট যে গ্ল্যামার লুকটা গেল, ওইটার কিন্তু আমি কোরিওগ্রাফার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা অপু বিশ্বাস আমাকে আপু দিয়েছে, এবং মারিয়া আপু ছিল ওখানে, দেখেছেন মনে হয়, নিউজ বের হয়েছে। আমি অলরেডি আলহামদুলিল্লাহ একটা ছবি, খুব ভালো একটা ছবির অফার পেয়েছি। এখন এটা নিয়ে একটু চিন্তায় আছি, করবো কি করবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে, হ্যাঁ, আমি সেটা চিন্তা ভাবনা রেখেছি। মানে জায়েদ খানের সাথে আপনার অভিনয় বা নায়িকা হিসেবে সিনেমা করবেন কিনা? জায়েদ খান ভাই এখন তো বাইরের দেশে আছে, এবং উনি এখন ওই দিকেই থাকুক। আমরা এখন শাকিব খানকে নিয়ে কথা বলি, যেহেতু আমরা শাকিব খানের বিপিএল চলতেছে, উনার নতুন সিনেমা বের হয়েছে, এবং শাকিব খানকে নিয়ে আমরা কথা বলি। যেহেতু শাকিব ভাইয়ের কথা বলেন, আমরা জানি বাংলাদেশের সুপারস্টার শাকিব ভাই। তো শাকিব ভাই বর্তমানে সিনেমা করলে বাংলাদেশি নায়িকা নিচ্ছেন না, বিদেশি নায়িকাদের নিয়ে সিনেমা করতেছেন। আসলে এই বিষয়টা আপনি কতটুকু মানে আমলে নেন আর কি? বাংলাদেশে নায়িকাদেরকে নিয়ে সিনেমা করছে না, বাট একটা বিপিএল অনেক বড় সং করেছে সব বাংলাদেশি মডেল নিয়ে, দেখেছেন? তো উনি আসলে সব কিছু মিলিয়ে করছে, যেখানে যেটা দরকার সেখানে সেটাই করছে। বাংলাদেশের মেয়েরা ইদানিং ওদেরকে নিয়ে সিনেমা করতে গেলে অনেক নিউজ হচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, প্রেগনেন্ট, এটা সেটা। তো সেক্ষেত্রে ওনাদেরকে নিয়ে ভিডিও অ্যালবাম করেছে, এবং অনেক টাকা এটার মধ্যে ঢেলেছে, এই মানে এটার মধ্যে অনেক টাকা ওয়েস্ট করেছে, ইনভেস্ট করেছে। সো ওখানে তো উনি কাজ করতেছে, বাংলাদেশি মডেল নায়িকা নিয়ে কাজ করছে, নতুনদেরকেও মানে একটা স্পেস দিচ্ছে। সামনে আছে ওনার সঙ্গে যদি একটা কাজ করতে পারি, মানে আপনি যদি চান্স পান শাকিব খানের সাথে সিনেমা করবেন? সিনেমা নাকি ওনার সঙ্গে যদি একটা আমি যে মানে আছে না, যে কোনো গান আছে, যে কোনো ছোট একটা লিড ক্যারেক্টার হোক, আছে না আইটেম সং আছে, আমি একটা ওনার সঙ্গে আইটেম সং করতে চাই, এটা আমার অনেক ইচ্ছা। আচ্ছা, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল চিত্রনায়ক শিশির সর্দার, তিনি শাকিব খানকে বলেছিলেন যে তিনি শাকিব খানের মতো মানে হতে চায় বা হবে। এটা আপনি কিভাবে দেখেন? এই সর্দারকে আমি চিনি, হ্যাঁ, খুবই ভালো, বাট নতুন তো আসলে সামনে একটা ড্রিম থাকে। তো যেহেতু শাকিব খান আমাদের একেবারে সবারই ড্রিম, সবাই উনার মতন হতে চায়, বাট চ্যালেঞ্জ করাটা ঠিক হয়নি। হয়তোবা বলা উচিত ছিল উনার মতন কাজ করে দর্শকের মনে একটা জায়গা করে নিব, যেহেতু তার উনার পরশুদিন না কালকে ইসলাম একটা গতকাল একটা রিলিজ হয়েছে। তো আমরা যখন দর্শকরা ওনার মুভি দেখব, তখন আমরা পার্থক্য করব যে কে আসলে শাকিব খান, কে শিশির খান, তাই না? ঠিক আছে, ঠিক আছে। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, জনপ্রিয় নায়িকা ছিলেন, খুবই জনপ্রিয় নায়িকা ছিলেন অঞ্জনা আপু, তিনি গতকাল রাতে মারা গেছেন। সর্বশেষ এই আপুকে নিয়ে আপনার কতটুকু তার সাথে মানে জড়িত ছিলেন, বা আপনার কতটুকু অনুভূতি আপু দুনিয়া থেকে ত্যাগ করেছে? কতদিনে কাজ করেছিলেন? আমি খুব রিসেন্ট আমাদের গ্ল্যামার লুকের অঞ্জনা আপু আমাদের সঙ্গে কাজ করেছে, এবং আমি ওখানে অঞ্জনা আপুর সঙ্গে সবসময় ছিলাম, কারণ আপুকে স্টেজে উঠানো, আপুকে নিয়ে যে কথা বলানো। তো আপুর সঙ্গে আসলে আমার এত স্মৃতি আছে আমি বলতে পারবো না। আমাদের গ্ল্যামার লুকে অডিশন রাউন্ড থেকে, সিলেকশন রাউন্ড থেকে, সেটা 2024-এর এবং এই যেটা ছিল ওইটাতেও, এবং এই লাস্ট নভেম্বরে যেটা হলো 19 তারিখে, এবং যেটা সেমিফাইনাল ছিল সেটাতেও উনি ছিল। তো ওনার সঙ্গে কি উনি ছিলেন, সোহেল ভাইয়া ছিল, ফারুক ভাইয়া ছিল, আমরা ছিলাম একটা ফ্যামিলি মেম্বার, একসঙ্গে খেতাম। যে রমজান মাসে আমরা একসঙ্গে ইফতারি, দেন আমাদের খাওয়া দাওয়া, মানে খুব খারাপ লাগছে। আমাদের কিছুদিন যে প্রোগ্রামে আসলো গ্ল্যামার লুকে, তো ওখানে আমাদের কি সোহেল ভাই কী করে নিয়ে যে খাবার সব ওখানেই রান্না টান্না করা হয়, তো আমরা সবাই খাচ্ছি। তো আমি আপুরে বললাম, আপু খাচ্ছ না কেন? বলে আর বলো না, আমার 4-5 দিন ধরে জ্বর, ভালো লাগে না, তো একটু ফ্রুটস খেলো। তো এই মানে কথাবার্তা, এবং অনেক আমি ওনাকে নিয়ে দেখছেন ভিডিও ছাড়ি, কয়েকদিন আগেও ছেড়েছি,
ওনার চলে যাওয়াটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা মানে বড় একটা সম্পদ চলে গেল। এটা মানে এটা আর আসলে আমরা পূরণ করতে পারবো না। উনি যে একটা লিজেন্ড ছিলেন বাংলাদেশে, উনার মতন আর কে হবে আমি বলতে পারবো না। আর উনার ব্যবহার, উনার অ্যাটিটিউড খুবই ভালো এবং উনাকে আমার মনে হয় সবাই মনে রাখবে। আজকে কালকে রাত থেকে এমন নাই যে কেউ ওনার জন্য চোখের পানি ফেলে নাই। সবাই আমরা ওনার জন্য দোয়া করব, কেউ যদি ভুল করে থাকে সবাই মাফ করে দিব এবং উনি যেন আসলে জান্নাতবাসী হয়। ওনার জন্য আমাদের সবার পক্ষে থেকে দোয়া থাকবে, আমার তো দোয়া থাকবে। আর ওনার জন্য আমার সত্যিই খুবই মন খারাপ। থ্যাংক ইউ। একটা